গরম ভাতের সাথে যে কোনো ভর্তা খেতে মজা লাগে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে আমি তৈরি করে নিয়েছিলাম কাঁঠালের বিচি ভর্তা। এখানে আমি কাঁঠালের বিচিটাকে উপরের যে খোসা থাকে সেটা আমি খুব ভালোভাবে ছুলে নিয়ে এর ভিতরে একটা রসুন, একটা পেঁয়াজ আর 4টা মরিচ দিয়ে নিয়ে এটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। আমি এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কিন্তু সেদ্ধ করেছি, আমি কোনো কিছু ভেজে নিইনি। এখানে আমি একটা শিলপাটা নিয়ে এবার কাঁঠালের বিচিগুলোকে সবগুলো আমি বেটে নিব। মানে আমি যা যা সেদ্ধ করেছিলাম একসাথে সবগুলো শিলপাটায় আমি এগুলোকে বেটে নিব। শিলপাটায় বেটে নেওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে খেতে কিন্তু খুবই মজা হয়। আর এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারবেন, কিন্তু খেতে কিন্তু এতটা মজা হবে না যেটা স্বাদ আপনারা শিলপাটায় বেটে যেই ভর্তাটা খান সেটা, মানে যে স্বাদটা পান সেটা পাবেন, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে ওই স্বাদটা কিন্তু আপনারা পাবেন না। তো যাই হোক, আমি এখানে সবগুলো খুব ভালোভাবে বেটে নিচ্ছি। আর হ্যাঁ, মরিচটা আপনারা একটু বুঝে শুনেই দিবেন। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে বেশি ঝাল দিবেন, যদি মনে করেন যে না আমি যতটা ঝাল খাবো না তাহলে ঝালের পরিমাণটা এখানে কম করে দিবেন। তো আমি এখানে একবার বেটে নিয়ে এবার এর ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে আরেকবার ভালোভাবে বেটে নিব। মানে একবারে পুরোপুরি মিহিন করে আমি এটাকে বেটে নিব। লবণটা দেওয়ার পরে আরেকবার চেক করে নেবেন যে লবণ বেশি হলো না কম হলো। লবণ বেশি হলেও সমস্যা, আবার কম হলেও সমস্যা, খেতে কিন্তু অতটা ভালো লাগে না। তো যাই হোক, এখানে আপনি লবণটা কিন্তু একটু ভালোভাবে বুঝিয়ে দিবেন। তো আমি এটাকে আরেকবার বেটে নিব খুব ভালোভাবে মিহিন করে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। এই যে আমার বাটা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি একটা বাটিতে তুলে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। কাঁঠালের বিচি ভর্তা আসলে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এটা আপনারা এইভাবে বাড়ি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। কাঁঠালের বিচি ভর্তাটাকে এইভাবে তৈরি করে নিলে আমার মনে হয় না অন্য কোনো তরকারির আর প্রয়োজন হবে। আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।